এই গরমে গাছে গাছে ঝুলছে কাঁচা আম। আর এই কাঁচা আম দিয়ে ডাল হয়তো সবাই খেয়েছেন, কিন্তু মুগ ডাল দিয়ে কি কখনো খাওয়া হয়েছে? খাওয়া না হয়ে থাকে আজকের ভিডিওটা আপনার জন্য। এই গরমে স্বস্তি আনতে আজকে ভিন্ন রকম ডাল রান্না করে দেখানো হচ্ছে। আশা করি ভিডিওটা দেখবেন। এখানে নেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ মুগ ডাল। এই মুগ ডালটাকে পানি দিয়ে ভিজে রাখা হবে 30 মিনিটের মতো। 2 কাপ পরিমাণ পানি দেওয়া হচ্ছে। কিছুদিন আগে মুগ ডাল দিয়ে মজার একটা মুরগির মাংসের রেসিপি কিন্তু শেয়ার করা হয়েছিল। আশা করি আপনারা সেটা দেখেছেন। যদি না দেখে থাকেন এখনই দেখে নেবেন। হাত দিয়ে ভালো মতন ডালগুলোকে পানির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে সবগুলো ডাল পানিতে ভিজে থাকে। 30 মিনিট পর ডালটাকে ভালো মতন ধুয়ে তারপর আবার ব্যবহার করা হবে। ডালটা ভিজতে ভিজতে কেটে নেওয়া হচ্ছে একটা কাঁচা আম। ভিডিওতে যেমন দেখছেন কাঁচা আমটা কাটা হচ্ছে, এইভাবেও কেটে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। আম কাটা হয়ে গেলে দেওয়া হচ্ছে একটা গ্রাইন্ডারে। দেওয়া হচ্ছে 7 থেকে 8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে ঠিক মাঝ বরাবর এইভাবে ভেঙে দিয়ে দেওয়া হলো। দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি আর স্বাদ মতো লবণ। এরপর সামান্য পানি দিয়ে ভালো মতন একটা পেস্ট বানিয়ে নেওয়া হবে। ভালো মতন ব্লেন্ড করার পর একটা সাইডে রেখে মুগ ডালটা একটা প্যানে নেওয়া হচ্ছে। বৈশাখ মাসের শেষ সময়টাতে কিন্তু গরমটা একটু বেশিই থাকে। এই গরমে টক খাবারগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে। সবগুলো মুগ ডাল দেওয়া হয়ে গেল। এবার দেওয়া হচ্ছে 2 কাপের বেশি পানি। পানির পরিমাণটা আপনি ডাল যতটুকু ঘন খেতে চান ঠিক সেই পরিমাণে দিয়ে নেবেন। পানি দেওয়া হয়ে গেল। এবার দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। দেওয়া হচ্ছে আধা চা চামচ হলুদ গুঁড়া। সব কিছু দেওয়া হলো। এবার নেড়ে মিশিয়ে জাল করা হবে 10 থেকে 15 মিনিট, যাতে ডালটা একদম সেদ্ধ হয়ে আসে। আপনারা চাইলে প্রেসার কুকার দিয়েও সেদ্ধ করতে পারবেন। সেক্ষেত্রে 3 থেকে 4টা সিটি দিলে নামিয়ে ফেলতে হবে। গতকালকের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনিও কিন্তু একটা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন। অনেক মুরব্বীরা বলে টক খাবার খেলে নাকি গায়ে রোদ লাগে না। এই কথাটা কি আসলেই সঠিক? কমেন্ট করে জানাতে পারেন। মুগ ডালটা সেদ্ধ হয়ে আসলে ঠিক এরকম গলা গলা করে নিতে হবে এবং ডালের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। তবে যারা পাতলা ডাল খেতে বেশি ভালোবাসেন তারা আরও পাতলা রাখতে পারেন। ডাল একদম পুরোপুরি রান্না শেষ। এবার অন্য একটা প্যানে দেওয়া হচ্ছে সরিষার তেল 2 টেবিল চামচ। তেল দেওয়ার পর দেওয়া হচ্ছে 1 চা চামচ আস্ত জিরা। দেওয়া হচ্ছে রসুন কুচি 2 টেবিল চামচ পরিমাণ। দেওয়া হচ্ছে 2 চা চামচ পেঁয়াজ কুচি। সব কিছু ভালো মতো নেড়ে ভাজা ভাজা করে ফেলতে হবে। বিশেষ করে রসুনটা বাদামি করে নেওয়া হচ্ছে, এতে রসুনের ফ্লেভারটা বেশ দারুণ লাগবে। এবার দেওয়া হচ্ছে আমের পেস্ট, যেটা কিছুক্ষণ আগে বানিয়ে রাখা হয়েছিল। সবটুক পেস্ট দেওয়ার পর এবার ভালো মতন 4 থেকে 5 মিনিট ধরে কষাতে হবে। আম যদি টক বেশি হয় সেক্ষেত্রে আমের পরিমাণটা কম দিবেন। যদি কাঁচা মিঠা আম হয় যতটুকু মনে চায় বেশি করে দিয়ে বানাবেন, দেখবেন সারাদিন এই খাবারটাই খেতে ইচ্ছে করবে। সামান্য লবণ দিয়ে আবার ভালো মতন কষানো হচ্ছে। এই ডাল রান্না করার পর দেখবেন শান্তি মতন অনেকটুকু ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন। অন্য কিছু দিয়ে তেমন ভালো লাগবে না, তবে গরম গরম ভাতের সাথে এই ডালটা খেতে বেশি ভালো লাগে। বেশ সময় নিয়ে ভালো মতন কষালে এই আমের টক টক ভাবটা অনেকটা কমে আসবে আর ডালটাও হবে অনেক বেশি মজার। আম ভালো মতন কষানোর পর এরকম রং চলে আসলে দেওয়া হচ্ছে মুগ ডাল। চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নেওয়া হবে 4 থেকে 5 মিনিটের মতন। ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন ডাল যে পরিমাণে জাল না করা হয়েছে তার থেকে বেশি সময় দেখানো হয়েছে আমটা কষানো। এর কারণ যত ভালো মতন কষাবেন এর স্বাদ ততটাই বাড়তে থাকবে। যখন ডালটা হয়ে আসবে আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়েও দেখানো হবে। ডালটা দেখে হয়তো আপনি বুঝতে পারছেন ডালটা কী পরিমাণ মজার হয়েছে। শুধুমাত্র এই ডাল দিয়ে আপনি গরম গরম ভাত খেয়ে ফেলতে পারবেন, অন্য কোনো কিছুর আর দরকার হবে না। আর যাদের কাছে ভিডিওটা দেখে মনে হচ্ছে ডালটা আপনি একবার হলেও রান্না করবেন, তারা ভিডিওটা শেয়ার করে রাখুন। আর যারা অবশ্যই ডালটা বানাবেন তারা দেরি না করে আগামীকালকেই বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে আসুন। আর যাদের কাছে কাঁচা আম রয়েছে তারা দেরি করবেন কেন, তারা গাছ থেকে পারুন আর ডালটা রান্না করে খান। আর আমরাও চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।